শিক্ষিতর দরকার হবে না। সাধারণ একজন যুবকও যদি বসা যায় তো যুগ যুগ মিলাইতে পারবে যে কালকে যদি মৌত হয়ে গেল আল্লাহকে কি মুখ দেখাবে। সকালে যদি আর ঘুম থেকে না উঠতে পারলাম, প্রতি মাসেই তো 2-4টা কাহিনী এই রাস্তা দেখায়। অ্যাক্সিডেন্ট হয় না? না হয় না? হ্যাঁ, কত মানুষই তো ছোটন্ত অবস্থায় চলে গেল, জ্বলন্ত অবস্থায় চলে গেল। একটু ভাবে কি মুখ দেখাবে, কি জবাব দিব আল্লাহকে, কি যুক্তি দেখাবো আল্লাহকে, কোন জিনিসটা দেখাবো আল্লাহকে যে এটার জন্য পারি না। আমি কি বুঝাইতে পারলাম? হতে পারে আপনার চিন্তা আপনার এখানে চোখে পানি উদিত করবে, পানি, কেউ কারো না, এটাই সত্য। আমি তো বড় জোর দিয়া বলি, বাংলাদেশে গ্রামগঞ্জে গেলে দেখি অট্টালিকা, সিলেটে গেলে বহুত বেশি দেখা যায়, লন্ডনই বাড়ি, কিন্তু আজ পর্যন্ত কোনো বাড়ির ভিতরে কবর পাইলাম না। আমার দিলে বড় ধাক্কা লাগে যে বিদেশ থেকে পাউন্ড আইনা, লন্ডনে টাকা আইনা মনের মতো একটা প্রাসাদ বানাইলো। কিছুদিন হয়তো ছিল বটে মাঝে মাঝে আইসা, কিন্তু বাড়ির মানুষগুলা কেমন নিষ্ঠুর। লোকটা মরতে দেরি, ওকে জঙ্গলে রেখা কবরস্থানে রেখা আসতে দেরি করে না। ইচ্ছা করলে তো বাড়ির আঙ্গিনায় কবর দিতে পারতো, ইচ্ছা করলে তো বাউন্ডারির ভিতরে দিতে পারতো, ইচ্ছা করলে তো দেওয়ালের পাশেও দিতে পারতো। আর এই কথা মনে মনে বলতে পারতো যে কামরার ভিতরে তো ছিলাই, এখন একটু বাহিরে শুয়া দেখতে থাকো তোমার পরিশ্রমের অট্টালিকাটা কেমন। কিন্তু আজ পর্যন্ত তো পাইলাম না, না গুলশানে পাইলাম, না বনানী পাইলাম, না বাড়িদারা পাইলাম, না ধানমন্ডি পাইলাম, না গ্রামে পাইলাম, না গঞ্জে পাইলাম, কোথাও তো পাইলাম না যে অট্টালিকা বানাইলো আর মৃত্যুর পরে আপন জনরা অট্টালিকার পরিধির ভিতরে তাকে কবর দিল। সবার তো তর্ক যুক্তি একটাই, কবর নিয়ে আবার বাস করে কি করে? একটু বোঝেন, চলে যেত, চিন্তা করেন। হইতে পারে এখানে পানি উদিত হইতে পারে, আর যদি উদিত হইল তো রব্বে কাবার কসম শুধু দুযোগ নিববে না, শুধু জাহান্নাম হারাম হবে না, বরং জান্নাত চিরদিনের জন্য অবধারিত হবে। আর যদি কান পানি গাল বায়া পড়া গেল, গাল পর্যন্ত চলে আসলো, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো ওইটা বইলা কয়া শেষ করা যাবে না কতটুকু। আর যদি এর সাথে সাথে হাত দুটা উঠা গেল আর একটা চিৎকার দিল, সুবহানাক ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি পবিত্র, আমাকে মাফ করে দেন না, একটা হাত উঠায় বলতে দেরি, জীবনের সব কিছু মুছে যেতে দেরি হবে না। এই জন্য আসেন, যদি আমার কথা বুঝে এসে থাকে, এখনো হাত ছাড়া হয়ে যায় না, এখনো আমাদের কন্ট্রোলে আছে, হাতের নাগালে আছে। আসেন, এই উম্মতকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে না যতক্ষণ পর্যন্ত রূহ কণ্ঠ নালীকে অতিক্রম না করবে। যখন করে ফেলবে তখন আর কাছে দিবে না, কিন্তু কণ্ঠ নালীর নিচে যদি রইল রূহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে না। ইনতাবু ফাআনা হাবিবুহু, তওবা করতে দেরি, আল্লাহ বন্ধু হিসাবে লুইপা নিতে দেরি করবে না, বুকে লাগাইতে দেরি করবে না। হৃদয় আসেন, আজকে যদি বুঝে আইসা থাকে, তাহলে প্রথম যে কাজটা আমাদের করণীয়, আল্লাহ কিন্তু এখন আমাদের দুনিয়ার ছাদ, প্রথম আকাশে বড় কাছে চলে আসছে। আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমি বড় কাছে চলে আসছি, তুইও একটু কাছে আয় না, তুই একটু আমার কাছে আয়, আমি তো কাছে চলে আসলাম, এর নিচে তো আমি যাই নাই, আমি তো একবারে কাছে চলে আসছি, তুই আয়, তুই একটু আমার কাছে আয়। এই জন্যই মনে হয় আল্লাহওয়ালার রাত্রে ঘুমাইতে পারে না। জিজ্ঞাসা করে, এরা ঘুমাইতে যায়, আর বিছনায় যাওয়ার পরে বলে দুটা কথা মনে জাগে, মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? মালিককে
আল্লাহ ঘুমায় না, আমি ঘুমাই কি করে? দ্বিতীয় মনে জাগে, এত কাছে আসলো, আমি দূরে থাকি তো থাকি কি করে? এত কাছে তো চলে আসলো, প্রথম আকাশে তো জায়নামাজ বিছায় রাত্রে, আর শুধু চোখের পানি ঝরায় আর বলতে থাকে কিসি কো সোনে মে আতা হ্যায় মজা, किसी को आता है सोने में मजा, किसी को आता है खाने में। करो घूमे मजा आशे, करो खावाए मजा आशे, हमें तो मजा आता है तेरे आगे रोने में। আমাদের তো শুধু রাত্রে কান্নায় মজা আসে। তো আল্লাহ ওয়ালারা বিছনায় পড়ে কাঁদতে থাকে। যা হোক, আল্লাহ এখন প্রথম আকাশে চলেন, আজকে আল্লাহর কাছে তওবা করুন। করবেন? কে কে করতে রাজি দেখি? তাইলে বইলা দেন, হাত যখন উঠাইছেন আল্লাহকে বইলা দেন যে আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন। আজকের থেকে একটা জিনিসের অঙ্গীকার করেন, কমসে কম কয়েকটা জিনিসের অঙ্গীকার করেন, জীবনে কাজে দিবে। নাইলে সত্য এই কথাগুলা, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই কথাগুলা ট্যাপ হইতেছে, ট্যাপ মেমোরি বদ্ধ হইতেছে। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে হাতে দিয়া দিবে আর বলবে শুনতে থাকো আর নিজের বিচার নিজে করতে থাকো। আলাম ইয়াতিকুম বাশীরুন ওয়ালা নাযীর, তোমাদেরকে যুক্তি তর্ক দিয়া বুঝায় নাই? সারা দিন বুঝাইছে, সারা রাত্র বুঝাইছে, বুঝায় নাই? শুনো কিভাবে বুঝাইছে। ওই দিন আবার আমার মেমোরিও আমাকে এগুলো আবার ফেরত দিবে, আমার এখানেও বৈশাও হবে। তারপরে আল্লাহ বলবে, শোনা শেষ হওয়ার পরে বলবে, কাফা বিনফসিকা ইয়াউম আলাইকা হাসিবা, এইবার তোমার বিচার তুমি করো, বলো তুমি কোন দিকে যাবে, বলো তোমার কাছে যুক্তি কি, বলো তোমার কাছে তর্ক কি, বলো তুমি কোন টক শোতে বসবে। সত্য এটা, সব ট্যাপ হইতেছে। আসেন আজকে অঙ্গীকার করি কমসে কম কয়েকটা জিনিস। সর্বপ্রথম তওবা যখন করলাম, আজকের থেকে নামাজ ছাড়বো। এটা আমি এই জন্য বলতেছি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি না লেখলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছে, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নেই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নেই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নেই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। যে আল্লাহর ডাক কানে শুনলো আর মসজিদের দিকে গেল, বা ওইখানে না জায়নামাজ বিছায়া দাঁড়াইল, আল্লাহর ডাক শুনল, আর গরি বইলা দিল জোহর হয়েছে, আর ও জায়নামাজে দাঁড়াইল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন, উনি এটা পর্যন্ত লেখছেন যে শুকর সকালবেলা ঘুমের থেকে ওটা বলে, আল্লাহ চক্ষু কিন্তু মেলব, প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে, কাফেরের উপরে পড়ে পড়ো। আল্লাহ জিজ্ঞেস করে, এত রাগ কেন? তুমি ডাকলা তারপরও আসলো না, রাগ করবো না তো করবো কি? তুমি ডাকলা তারপরও তো আসলো না, এত বড় সম্মানিত করার জন্য ডাকলা, জান্নাতের চাবি দিতে ডাকলা। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। আল্লাহ নামাজের জন্য ডাকে না, কথা বলার জন্য ডাকে, কথা বলার। বেনিফিট কি হবে? আল্লাহ বলে, মান কাল্লাম আল্লাহ, যে আল্লাহর সাথে কথা বললো, ফালাম ইউআযিব, তাকে শাস্তি আল্লাহ কোনোদিন দিবে না। যাকে কথা বলার সুযোগ দিছে ওকে কোনোদিন শাস্তি দিবে না। আছে অনেক সময় আছে রাগের মাত্রা থাকে, রাগ দিয়ে বোঝা যায় তোমার কোনো কথা শুনতে চাই না, তাইলে বোঝা গেল উনি আপনার ব্যাপারে কোনো সদয় ব্যবহার করবে না। আর যখন বলবে, আচ্ছা তোমার কি আছে, তুমি কি বলতে চাও বলো, তাইলে বোঝা গেল কিছু না কিছু সদয় ব্যবহার হলেও করবে। আর যদি সদয় ব্যবহারের মনোভাব না থাকতো
তাইলে সোজা বলতো তোমার কোনো কথা শুনতে চাই না, সিদ্ধান্ত যা শোনাইতেছি এটা শোনো। অনেক সময় বিচারে বসা বিচারকটা এটাই বলে, যার কথা শুনতে না চায়, বিচার ওর পক্ষে না যাইতে চায়, ওরে সোজা বলে যা বলতেছি তা শুনো, তোমার কোনো কথা শোনা যাবে না। যার কথা শোনা হয় বোঝা গেল তার সাথে নমনীয়তা ভাব আছে। আল্লাহ আমাদেরকে কথা বলার জন্য ডাকেন, জান্নাতের চাবি দিতে ডাকেন, সম্মানের মালা পরাইতে ডাকেন। আর দুটা কথা বলেই শেষ করব, সেটা হলো চলেন মসজিদ মাদ্রাসার সাথে নিজেদের সম্পর্ক জুড়ি। আজকে বোঝানো যাবে না, আর সময়ও নাই, নাইলে আমার বুঝাইতাম যে মসজিদের সাথে সম্পর্ক, মাদ্রাসার সম্পর্ক আপনাকে কোন দিন কাজে দিবে। দুনিয়ায় কাজে নাও দিতে পারে, কিন্তু একদিন কাজে দিবে। দ্বিতীয় হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জুড়ে কাজে দিবে। আজকে হয়তো দিবে না, আলেমদের কাছে আসেই কি, আপনারা দিবই কি। এখন তো আমার সমাজ এটাও বলে হুজুর গো দোয়াও কাজে লাগে না, হুজুরদের দোয়াও কি কাজে লাগে না। আমিও বলি নাও লাগতে পারে, অনেক সময় অনেক জিনিস পর্দার ভিতরেও রাখা হয়, পর্দার ভিতরে রাখা হয় এই জন্য যেন ওটা সুরক্ষিত থাকে, এই জন্য পর্দার ভিতরে রাখা আছে। নাইলে যদি আগের মতো হইতো তাহলে দুনিয়ার চিত্রটাই ভিন্ন হইতো, তাহলে চিত্রটা আজকের মতো হইতো না। এই জন্য দুটা কাজ করব, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করব ইনশাআল্লাহ, পাক্কা। আর দ্বিতীয় হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। আরেকটা এলান, রমজান সামনে আসতেছে, যতটুক মূল্যায়ন করা দরকার অতটুক করি। যদি মূল্যায়ন করতে পারি তাহলে এক রমজান জীবনের জন্য যথেষ্ট হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের